এখন বাজে 11:30। এখন আমরা যাচ্ছি, এই 12টা বেজে গেছে প্রায়। Hello everyone, welcome back to my channel Shuneha Dev vlog and welcome back to another exciting vlog. आज হচ্ছে মহানবমী, নবমীর সকালে। তার আগে সকলকে জানাই আমার তরফ থেকে শুভ নবমীর প্রীতি ও শুভেচ্ছা। ভিডিওটা শুরু করার আগে, আর হ্যাঁ, আজকে মহানবমীর সন্ধ্যা মানে রাত বলতে পারো, কারণ নবমীর সকালে কোথাও যাওয়া হয়নি, তাই ব্লগও হয়নি, বাড়িতেই ছিলাম। আর আজকে মহানবমীর সন্ধ্যায় আমি একদম সাদা পরে সেজে রেডি হয়ে আছি। একটা সুন্দর হোয়াইট 3 পিস কিনেছি, খুবই শখ করে আর কি। আর তার সঙ্গে একটা ব্ল্যাক স্মোকি আই করেছি। কেমন লাগছে এই লুকটা ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাবে। এখন বাজে 10:25। হ্যাঁ, নবমীর রাতে আমরা সবাই মিলে ঠিক করেছিলাম যে একটু রাতের দিক করে বেরোবো, আর আমাদের বর্ধমানের ফেমাস একটা প্যান্ডেলে যাব, সেটাও তোমাদের সাথে ভিডিও শেয়ার করবোই আমি। তো দিদিরা ওইদিকে রেডি হচ্ছে, এখনো আসেনি। আর হ্যাঁ, তোমরা কিভাবে পুজো কাটালে সেটাও কিন্তু ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাবে। আমি খুব তাড়াতাড়ি এক এক করে পুজো রিলেটেড ব্লগগুলো আপলোড করার ট্রাই করব। অ্যাকচুয়ালি আমার এই প্রফেশনটা ছাড়াও যেহেতু আলাদা প্রফেশন আছে, তার জন্য আমি টাইম করে উঠতে পারছি না। আর মানে কি বলবো, ওই জন্য আর কি আজকেও আমার সকালে যেহেতু ডিউটি ছিল, তার জন্য আমি মর্নিংয়ে কোথাও বেরোনো হয়নি। আর ওই জন্য ইভিনিংয়ে বেরোচ্ছি, ইভিনিংয়ে ব্লগ করছি। খুব ছোটই ব্লগটা হবে আশা করছি, বেশি বড় হবে না। তো এখন আর এখানে দেখানোর মতো কিছু নেই। আমি বাইরে বেরিয়ে খুব ভালো করে আমার আউটফিটটা দেখিয়ে দেবো। এখন একবার মিররে আমি তোমাদের সাথে শেয়ার করছি, তো চলো দেখো। দিস ইজ মাই ফাইনাল আউটফিট অ্যান্ড ফাইনাল লুক। কেমন লাগছে ডেফিনেটলি কমেন্ট বক্সে জানিও। আর হ্যাঁ, এই হচ্ছে আমার নবমীর সন্ধ্যার লুক। তোমরা কেমন করে কাটাচ্ছ পুজো সেটাও জানিও। এখন আমরা বেরোবো, বাজে হচ্ছে 11:40। বেরোচ্ছি, বাকি দুজন নিচে আছে। চলো চলো। ঘড়িতে তখন বাজবে প্রায় 11:40 মতন। এর বেশি লেট করলে আর যাওয়াটাই বোধহয় হতো না। সবাই মিলে বেরিয়ে পড়লাম অবশেষে। হেঁটে হেঁটে তো ঠাকুর দেখা পসিবল না, তাই আমরা একটা টোটোকে দেখে দাঁড় করালাম। আমরা যে সমস্ত ঠাকুরগুলো এখনও কভার করিনি সেগুলো দেখার প্ল্যান ছিল নবমীর দিন, যেহেতু নবমীর দিনটাই বলতে পারো শেষ রাত পুজোর, তো তার জন্যেই। আর এখানে ঐশীকে কিন্তু খুব বৃষ্টি লাগছে, বাট ওর নাকি সাজটা আজকে মনের মতো হয়নি। রাস্তাঘাটে নবমীর রাত বলে কিন্তু ছিল ভালোই ভিড়। এখন আমরা যাচ্ছি, এই 12টা বেজে গেছে প্রায়, ফার্স্ট প্যান্ডেল ভিজিট করতে। চলো তোমাদের দেখাবো। একটা জায়গায় এসে আমাদের নামতেই হলো, কারণ প্যান্ডেলের সামনে অবধি তো টোটো যেতে দেবে না। রাস্তায় যা ভিড়, একটু একটু করে এগোতে হচ্ছে সকলকে। আর আমি যেখানে লাইট পাচ্ছি সেখানে একটুখানি ক্লিপস নিয়ে নিচ্ছি। মায়ের সাথেও আমার একটা ভিডিও করে নিলাম। আর এটা হচ্ছে ফার্স্ট প্যান্ডেল। প্যান্ডেলটা আমার মোটামুটি লেগেছে, খুব একটা আহামরি কিছু না, বাট ভালোই। আর এটা হলো আমার নবমীর রাতের আউটফিট। আমি জাস্ট প্রেমে পড়ে গেছে, একটা গ্ল্যাম লুক করেছিলাম। তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি জানিও। প্যান্ডেলের থেকেও আমার প্যান্ডেলের প্রতিমাটা বেশি মিষ্টি লেগেছে, একটু অন্যরকম অন্যান্য প্রতিমার চেয়ে। মুখটা ভারী মিষ্টি ছিল। আর এখানে আমিও একটু ভিডিও করে নিলাম। ফটো তোলা আমাদের হচ্ছে না, যেখানে খাওয়া পাচ্ছি সেখানেই দাঁড়িয়ে যাচ্ছি ফটো তুলতে, কারণ এত সুন্দর করে প্রায় 2 ঘন্টা ধরে সেজেছি, তো ফটো তুলবো বলে, তাই না? চলো, আপাতত আমরা ফার্স্ট প্যান্ডেল কমপ্লিট করলাম, এরপরে যাবো হচ্ছে সেকেন্ড প্যান্ডেলে। তোমরাও চলো। সেকেন্ড প্যান্ডেলে পৌঁছতে পৌঁছতে প্রায় বেজে গেছিলো ওই 12:30 পৌনে 1 মতন। সামনে দেখতেই পাচ্ছ কত ভিড় তখন। এটা আমাদের বর্ধমানের আলমগঞ্জের প্যান্ডেল, যেখানে প্রতিবার দারুণ থিম করা হয় আর একটা বিভৎস লাইন থাকে। প্যান্ডেলটা শুরু থেকেই আমার বেশ ভালো লাগলো, এত নিখুঁত কাজ, বিশেষ করে ওনাদের এত দিনের পরিশ্রম, জাস্ট দারুণ। আর প্রতিমাটা নিয়ে জাস্ট কোনো কথা হবে না।
এই জায়গাটায় মানে এই ব্যাকগ্রাউন্ডে কিন্তু সেদিন আমরা অনেক ফটো ভিডিও তুলেছি। আমি আরও একবার আমার আউটফিটের ভিডিও করে নিলাম। আর এত ভিড় হয়েছে জাস্ট এই জায়গাটার ব্যাকগ্রাউন্ডের জন্য, ফটো ভিডিও তোলার জন্য মারাত্মক ভিড়, সেটাও আমি তোমাদেরকে দেখালাম। এত ভিড় যে সকলে ফটো তুলছে এখানে জাস্ট ব্যাকগ্রাউন্ডের জন্য। বাইরে বেরিয়ে একটু পাপড়ি চাটও খেয়ে নিলাম কারণ খুব খিদে পেয়েছিল। এটা হচ্ছে রাত 2টো বাজতেই চলেছে। রাত বাজে এখন 2টো আর সামনে এই যে লাইনে দাঁড়িয়েছি এখন দেখার জন্য। দেখি ঘড়িতে বাজে হচ্ছে 2টো। হ্যাঁ, আর সামনে প্রচুর লাইন। ঠিক এটাই, ঘড়িতে বাজে 2:02 আর সামনের লাইনটা জাস্ট দেখো, কেউ বলবে। এই প্যান্ডেলটার সব থেকে ভালো লেগেছে লাইটিংটা, ভীষণ সুন্দর। ভেতরটা আমার সত্যি কথা বলতে অত ভালো লাগেনি, প্রতিমাটাও ভালোই ছিল, খারাপ না। তো এইভাবেই কাটলো নবমীটা। আর এরপর আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম। আর কিছু আমি ব্লগ করিনি নবমীর দিন। আমার ব্লগটা আমি এখানেই এন্ড করব। যদি এই ব্লগ থেকে তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভিডিওটাতে একটা লাইক কমেন্ট করে দিও। তো দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।